আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ময়মনসিংহ থেকে আমিনুল বলতেছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে যে বাংলাদেশে যে ইসলামিক ব্যাংকগুলো আছে, ইসলামী শাহজালাল ব্যাংক, ইসলামিক ব্যাংক, এই জি সমস্ত ব্যাংকে কি টাকা রাখা, তারপরে এই সমস্ত ব্যাংকের দিকে যে আমরা যে মুনাফাগুলো পাই, এটা কি ইসলামের দৃষ্টিতে হালাল না হারাম? আপনাদের মধ্যে এক এক মৌলানা এক এক মতবাদ দিয়ে থাকে, এটা আসলে সঠিক ব্যাখ্যাটা কি এটা জানতে চাই। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের ইসলামের মধ্যে যে এত মতভেদ নামাজ নিয়ে, রোজা নিয়ে, এগুলা কি দূর হবে না আদৌ? এই দুটি আমার। ধন্যবাদ আপনাকে। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি খুবই আপত্তিকর। আপনাদের মধ্যে ইসলামের মধ্যে নামাজ নিয়ে রোজা নিয়ে এত মতভেদ, তা কি কখনো দূর হবে না? আপনি কি ইসলামের বাইরে কেউ? মতভেদ, মত বৈচিত্র্য, আমরা এগুলি কতটা বুঝি? আসলে প্রশ্ন করার আগে আমাদের প্রশ্ন করার যে ন্যূনতম যে দায়িত্ব, সেটা বোধহয় পালন করা উচিত। কি বলবেন? এবার একটু ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করেছেন। ইসলামের মধ্যে, আপনাদের ইসলামের মধ্যে উনি মনে হয় মুসলিম না, অন্য কোনো ধর্মের অনুসারী হবেন। যাই হোক, মানে ইসলামের মধ্যে মতপার্থক্য হতেই পারে, এবং এই মতপার্থক্য হওয়ার মধ্যে মানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আবার অনেকগুলো বিষয় আছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট না। ক্ষেত্রে তো আপনার যেমন বেতন নামাজের ক্ষেত্রে মতপার্থক্যের মধ্যে ফায়দা আছে। নিজেই তো বৈচিত্র্য রেখে গেছেন। তবে এই মতপার্থক্য মানে ইসলাম কোন দলের দিকে মানুষদেরকে নিয়ে যায় না। মানে এখানে যেটা হচ্ছে, মতপার্থক্যে কোন দলে চলে গিয়েছে তখনই যখন মূলত ইসলামের মূল সূত্র থেকে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে যখন আমরা দূরে সরে গেছি। দূরে সরে গেছি। হ্যাঁ, তো এই জন্য এই ভাই মানে সংক্ষুব্ধ হওয়ার কিছুই নেই। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি কেউ আপনাকে বক্তব্য দেয়, সেটা গ্রহণ করবেন, বাকি অন্য সব বক্তব্যে মানে পরিহার করবেন, তাহলে দেখবেন যে আপনি কোনো মতপার্থক্য এর মধ্যে নেই। আসলে তো কোরআন হাদিসের মধ্যে ইসলামের কোনো যে মূল মতবিরোধ নেই। বিষয়, সেখানে তো কোনো মতপার্থক্য, মতভেদ নেই। অর্থাৎ বিদেহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গেছেন, যে তোমরা যতদিন কোরআন এবং সুন্নাহ আঁকড়ে থাকবে, তোমরা বিভ্রান্ত বিচ্যুত হবে না। তাহলে ইসলামে তো সেই জিনিসটা নেই। এখন আমরা যদি কোরআন এবং হাদিসকে না মেনে এই তরিকা সেই তরিকা, এই ব্যক্তি সেই ব্যক্তির পিছনে ঘুরি, এবং আমরা মুসলিম হিসেবে ইসলামকে জানার যে ফরজিয়াত, যে দায়িত্ব, সে পালন না করি, এবং নিজেদের গাফলতের জন্য আমরা বিভ্রান্ত হই, তো সেক্ষেত্রে কি আমাদের দায়িত্ব চলে আসে না? প্রত্যেকটি ব্যক্তি এর জন্য দায়িত্বশীল। প্রত্যেকটি ব্যক্তি এর জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। কেউ কারো পক্ষ থেকে জবাব দিবে না। আরেকটি বিষয় হলো আপনার, যে বিষয় নিয়ে আমাদের সমাজে বেশি বিভ্রান্তি হয়, হয়তো আমাদের এই যে প্রশ্ন করছেন ভাই, হয়তো তিনি সেসব দেখে হয়তো উনি ক্ষুব্ধ হয়েছেন। সাধারণ বিষয়, সামান্য বিষয়, মুস্তাহাব বিষয় নিয়ে যে বৈচিত্র্য আছে, যেগুলো পালন না করলে আমাদের ইবাদত নামাজে কোনো ক্ষতি হবে না, অথচ এগুলো নিয়ে আমরা বাহাস করছি, আমরা বিদ্রুপ করছি এবং কবিরা গুনাহ করছি। এই বিষয়টি একটু আলোকপাত করবেন? এখানে মানে ইখতিলাফের মানে মৌলিক যে বিষয়গুলো আছে সমাজের মধ্যে বা আলেম সমাজের মাঝে, সেগুলো বেশিরভাগই আসলে খুবই মানে সাধারণ বিষয় নিয়ে, খুব মানে নামাজে আপনার হাত উপরে নিচে বাঁধবো, মৌলিক যেখানে বলা নামাজ হয়ে যাবে, মৌলিক বিষয় না। এখানে এই ইখতিলাফ হওয়ার মৌলিক কারণ হচ্ছে দুটি: মূর্খতা, ইসলাম সম্পর্কে সত্যিকার জ্ঞান না রাখা। কারণ যিনি এটা জানেন যে মানে নাভির নিচে হাত বাঁধার বিষয়টি যিনি বলছেন, তিনি এটাও জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সহিহ হাদিসের মধ্যে বুকের উপর হাত বাঁধার কথা রয়েছে। সুতরাং কেন মানে তিনি এক্সট্রিম হচ্ছেন এই বিষয়ে? আর হাত উপরে নিচে বাঁধার কারণে নামাজে তো আমার ক্ষতি হচ্ছে না, নামাজ তো আমার হয়ে যাচ্ছে। এই এক্সট্রিম হওয়াটাই মূর্খতা। এটাই মূলত মানুষদেরকে মূর্খতার দিকে নিয়ে রাফা ইয়াদান আমি কয়ডকে করব না। জি। এখন যারা জেনেছেন রাফা ইয়াদান করছেন, যারা জানেন না তারা করছেন না, এতে নামাজে তো কোনো ক্ষতি হচ্ছে না। এ নিয়ে আমাদের বিতর্ক বিসংবাদের তো কোনো প্রয়োজন নেই। এখানে এক্সট্রিম হওয়ার কোনো সুযোগ নেই। এখানে মূর্খতারই সবচেয়ে বেশি ক্ষতি করেছে। দ্বিতীয় যে জিনিসটি ক্ষতি করেছে, সেটা হচ্ছে আমরা যেটা দিন নয় সেটাকে দিন হিসেবে গ্রহণ করে নিচ্ছি। যেমন কোনো ব্যক্তির বক্তব্য দিন নয়, না, কোনো ব্যক্তির বক্তব্য দিন হতে পারে না, ইসলামের বিধান কোনো গ্রুপের বক্তব্য দিন হতে পারে না, গ্রুপের বক্তব্য সেটাকে আমরা দিন হিসেবে গ্রহণ করে নিচ্ছি। এখানেই আমাদের সবচেয়ে বড় বিভ্রান্তি। যা ইসলাম যা বলেনি সেটা আমরা ইসলামের উপর আরোপ করে এটা আমরা বিতর্ক সৃষ্টি করছি। এক্ষেত্রে বোধহয় আমাদেরও দায়িত্ব আছে। জি। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের বিভিন্ন ইসলামী ব্যাংক আছে, এবং তারা তো বলছে যে তারা শরিয়া ভিত্তিক চালাচ্ছে, এবং সেই ব্যাংকের সাথে লেনদেন বা তাদের যে যেটা লাভ দিচ্ছে, এটা কি বৈধ? সেটা মানে নির্ভর করছে, যদি তারা মানে তাদের লেনদেন শরিয়া ভিত্তিক করে এবং আপনি কনফার্ম হন, যিনি লেনদেন করবেন, লেনদেনকারী যদি কনফার্ম হন যে না এটা শরিয়া ভিত্তিক লেনদেন, ঠিক আছে, তাহলে আপনার জন্য সেখানে লেনদেন করা জায়েজ। বাকি মানে ফতোয়ার মাধ্যমে এটা জায়েজ নয়। মানে ফতোয়া দিয়ে, কারণ হয়তো ফতোয়া দিয়ে দিলাম আমরা একটা কমন কথা, আপনি গিয়ে দেখলেন যে লেনদেন হচ্ছে সুদ ভিত্তিক, শরিয়া ভিত্তিক নয়। এই জন্য কমন বক্তব্যের মাধ্যমে নয়, বরং আপনি সেখানে গিয়ে আপনি যদি দেখেন যে তাদের লেনদেনগুলো শরিয়া ভিত্তিক ঠিক আছে,
এবং শরিয়া যেভাবে অনুসরণ করতে বলেছে সেভাবে ঠিক আছে, তাহলে আপনি সেই লেনদেন করতে পারবেন, আপনার জন্য জায়েজ রয়েছে।